মাসব্যাপী অমর একুশে বইমেলা 2025 শুরু হয়েছে উৎসব মুখর পরিবেশে। এবারের মেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি স্টল যুক্ত হয়েছে। স্টলের পাশে বসানো হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিযুক্ত একটি ডাস্টবিন, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। এই বিতর্ককে আরও উস্কে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম, যিনি নিজের ফেসবুকে ডাস্টবিনের ছবি পোস্ট করেন। মুহূর্তেই ছবিটি ভাইরাল হয়ে যায়। দেশ জুড়ে রাজনীতিক থেকে সাধারণ জনগণ পর্যন্ত এ নিয়ে বিতর্কে জড়িয়ে পড়ে। পরবর্তী সময়ে শফিকুল আলম পোস্টটি মুছে ফেললেও আলোচনা থামেনি। নেটিজেনরা নানা মন্তব্যের মাধ্যমে নিজেদের মত প্রকাশ করে চলেছেন। এই বিতর্কে এবার যুক্ত হলেন চিত্রনায়িকা পরীমনি। সরাসরি ডাস্টবিন বিতর্কের প্রসঙ্গ উল্লেখ না করলেও নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, বইমেলার মতো এত সুন্দর আয়োজন নোংরা করছেন কারা? তারাই এই দেশের গুগোবর, ময়লা আবর্জনা। পরীর এই পোস্টের পর মন্তব্যের ঝড় উঠে। অনেকেই তাকে সাহসী বলে প্রশংসা করেছেন। বিএইচ বাঁধন নামের একজন লিখেছেন, সময়ের সাহসী নিমে। শফিক নামের একজন মন্তব্য করেছেন, প্রতিবাদ চালিয়ে যাও পরীমনি, তুমি সাহসী ও অপ্রতিরোধ্য। অনেকেই পরীমনির বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন, তবে সমালোচনাও রয়েছে সমান তালে। কেউ কেউ মন্তব্য করেন, পরীমনি আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়েছেন। একজন লিখেন, পরীমনি ফিরে এসেছে আওয়ামী লীগ হয়ে। এমন মন্তব্যের জবাবে অন্য এক পক্ষ বলছেন, সাহসিকতার জন্য তাকে রাজনৈতিক রঙে না দেখাই ভালো। এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা পরীমনি এখনো তার পোস্টটি সরিয়ে নেননি কিংবা এটা নিয়ে কোনো ব্যাখ্যাও দেননি। তবে নেটিজেনরা এখনো তার পোস্ট নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন। ফলে বিতর্কের এই আগুন কতদিন জ্বলবে তা সময় বলে দেবে।